টুপি ঘোমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায়? এরকম একটি শিরোনামে বিবিসি নিউজ বাংলাতে 2026 সালের জানুয়ারির 22 তারিখে বিবিসি বাংলার একজন প্রতিনিধি তানহা তাসনিম একটি রিপোর্ট করেছেন। সেটি পড়ার চেষ্টা করছি। আসলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যারা প্রার্থী হন তারা দেখা যায় নির্বাচনকে কেন্দ্র করে ধর্মীয় সংস্কৃতিকে কাজে লাগিয়ে বাংলাদেশের বৃহত্তম জনগোষ্ঠী মুসলিম জনগোষ্ঠীর মানুষদেরকে আকর্ষণ করার ক্ষেত্রে, বা আমি বলবো যে তাদের সংস্কৃতিকে ধারণ করার ক্ষেত্রেও তারা খুব বেশি ধার্মিক না হলেও এই সময়ে সংস্কৃতির বাহক হিসেবে মুসলিম অধ্যুষিত এবং আমাদের সংস্কৃতিতে যেহেতু পুরুষ মহিলা উভয়েই যারা মুসলিম ধর্মাবলম্বী তারা টুপি পরে থাকেন নামাজ আদায়ের জন্য, এবং মহিলারা আমাদের দেশের সাংস্কৃতিকগতভাবেই মাথায় ঘোমটা ব্যবহার করেন তাদের ধর্মীয় রীতিনীতি মেনে চলার জন্য। সেই বিষয়টিকে নিয়েই তানহা তাসনিম একটি রিপোর্ট করেছেন। তার শিরোনাম ছিল টুপি ঘোমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায়। উদারপন্থী থেকে বামপন্থী কিংবা স্বতন্ত্র নির্বাচনী জনসংযোগে প্রায় সব ক্ষেত্রের প্রার্থীদেরই পোশাকে পরিবর্তন চোখে পড়ার মতো। টুপি, পাঞ্জাবি, ঘোমটা হয়ে উঠেছে তাদের প্রচারণার পোশাক। কেবল পোশাকই নয়, ধর্মকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণার বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ পুরনো ঘটনা, আর তাতে পিছিয়ে ছিল না ধর্মভিত্তিক কিংবা উদারপন্থী রাজনৈতিক দলের কেউ। দেখা গেছে ধর্মভিত্তিক স্লোগান, পোস্টার কিংবা মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারের নজির। তবে গণ অভ্যুত্থানের পর নতুন বন্দোবস্তে ভোটাররা যে পরিবর্তনের আশা করেছিল নির্বাচনী জনসংযোগে তার প্রতিফলন হয়নি, বরং নির্বাচনের ধর্মকে আরও বেশি ব্যবহারের অভিযোগ উঠেছে। আর ভোটারদের অভিজ্ঞতাকেই রাজনীতিতে ধর্মকে ব্যবহারের কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যদিও নির্বাচনী আচরণবিধিতে ধর্মকে ব্যবহারের বিষয়ে আছে কঠোর নিষেধাজ্ঞা। কোনো প্রার্থী যদি সেই নির্দেশ অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে জরিমানা ও শাস্তির বিধানও রয়েছে। নির্বাচনী জনসংযোগে টুপি, ঘোমটা, পাঞ্জাবি বিষয়টা আরও কীভাবে এসেছে সেটি পরবর্তী অংশে বর্ণনা করা হয়েছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হলেও বেশ কিছুদিন আগে থেকেই নিজ নিজ আসনে জনসংযোগ করছেন প্রার্থীরা। বেশিরভাগ সময়ই এসব প্রার্থীদের মসজিদ বা শোকসভার মতো জমায়েতে জনসংযোগ করতে দেখা গেছে, যেখানে বেশিরভাগই পুরুষ প্রার্থীদের পড়তে দেখা গেছে টুপি, পাঞ্জাবি, আর নারী প্রার্থীরা টেনেছেন ঘোমটা। বিএনপি, এনসিপি, গণ অধিকার এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রায় সবাইকেই এই বেশে দেখা গেছে। তবে এ নিয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন এমপি পদপ্রার্থী ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। সম্প্রতি তার জনসংযোগের সময় একজন ধর্মীয় পোশাক পরা ব্যক্তি তাকে হঠাৎ করে টুপি, পাঞ্জাবি পরার বিষয়ে প্রশ্ন করেন। এমন সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মিস্টার পাটোয়ারি বা কেন এখন এসে এই পোশাককে প্রয়োজনীয় মনে করলেন? নির্বাচন আসলে এটা থাকে, আর সমাজে যারা ওপরস্থ মসজিদ বা বাজার কমিটির সভাপতি তাদের বয়স 40 থেকে 50-এর ওপরের থাকে, ফলে তারা ওই সময় ধর্মচর্চাটা করেন, পাঞ্জাবি টুপি পরেন। তো তাদের সাথে যখন কমিউনিকেশন হয় তখন ওই ধরনের একটা কালচারাল জায়গা চলে আসে। যেহেতু এটা 90% মুসলমানের দেশ এবং ভোটার রেশিওটাও মুসলমানদের মধ্যেই বেশি, তখন ওই ইস্যুটা চলে আসে। বিবিসি বাংলাকে নাসির উদ্দিন পাটোয়ারি এভাবে বিষয়টি বর্ণনা করেছিলেন। অন্যদিকে ধর্মভিত্তিক দলের নেতাদের অনেক আগে থেকে ধর্মীয় পোশাক পরতে দেখা গেলেও নির্বাচনী জনসংযোগের সময় তারা ধর্মকে আরও বেশি ব্যবহার করেছেন এমন অভিযোগ উঠেছে। জামায়াতের নেতৃত্বাধীন জোটে যাওয়ার আগে খোদ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গত ডিসেম্বরে সেদিকে ইঙ্গিত করে বলেছিলেন,
ভোটের রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে। 1966 সালে আবার আমরা জানি যে কালো কাপড় মাথায় বেঁধে নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা। লেবাস পরিবর্তনকে আসলে ভোটাররা কিভাবে দেখেন? এই অংশে বিবিসি বাংলায় যেভাবে লিখেছেন তানহা তাসনিম, যে গত 13 জানুয়ারি নিজের ফেসবুক পাতায় এ নিয়ে একটি পোস্ট দেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক আলতাফ পারভেজ। সেখানে তিনি লেখেন, নির্বাচন উপলক্ষে প্রচারণায় টুপির ব্যবহার বেড়েছে, এটা এদেশে নতুন নয়। এতে যে কাজ হয় না তাও বলা যায় না। নিশ্চয়ই কাজ হয়, তা না হলে এত এত স্মার্ট প্রার্থীরা এই কৌশলই বা কেন নেবেন? সরজমিনে গিয়ে বিবিসির এই প্রতিবেদক দেখেছেন যে আগে দিয়ে পোশাক পরিবর্তনের বিষয়টিকে খুব বেশি ইতিবাচক নিচ্ছেন না ভোটারদের অনেকে। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা সাজেদুজ্জামান সৌমিক বিবিসি বাংলাকে বলেন, এটা তো হিপোক্রিসি হয়ে গেল না? সবার রাজনৈতিক স্ট্র্যাটেজি থাকে, সেখান থেকে কেউ যদি ফলো করে সেটা বেটার, কিন্তু লেবাস পরে জান্নাতের টিকিট বিক্রি করা তো কাম্য নয়, বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থী রুমানা খাতুন বলেন, আমি সচেতন হলে ব্যক্তি দেখে ভোট দেব, কিন্তু মেজরিটি মানে গ্রামের দিকে দেখা যায় তারা তাদের রিলিজিয়াস মাইন্ডের তাকে ভোট দেয়। ফলে সেখানে পোশাক পরিবর্তনের বিষয়টি কাজে দেবে বলেই মনে করেন তিনি। বিষয়টিকে অনেকটা একইভাবে দেখেন নোয়াখালীর ব্যবসায়ী মোবারক। এটা আসলে লোক দেখানোর জন্য, নির্বাচন চলে গেলে তারা আগের লেবাসে চলে যায় বলে সম্বোধন করেন তিনি। এমন কোনো প্রার্থীকে ভোট দেবেন না বলেও জানান ওই ব্যবসায়ী। তবে কেউ যদি লেবাস ধারণ করে ভালো ইলেকশন করতে পারে তাতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মাহমা আলম শান্তা। আপাতভাবে বেশিরভাগ ভোটারদের চোখে বিষয়টিকে প্রতারণা মনে হলেও প্রার্থীরা কেন ধর্মীয় পোশাকের দিকে ঝোঁকেন এমন প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম শামীম রেজা বলেন, এটা হলো ক্লিন ইমেজ দেওয়া, কারণ অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলের অভিযোগ আছে। এছাড়া ঋণখেলাপি, দুর্নীতি এগুলো তো কম বেশি আছেই। ফলে ধর্মীয় পোশাক পরে ভোটারদের মন জয় করা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি তৈরির উদ্দেশ্যেই তারা এ ধরনের পোশাক পরেন বলে মন্তব্য করেন এই বিশ্লেষক। অতীতেও দেখা গেছে ধর্মের ব্যবহার। 1947 সালে ভারত ও পাকিস্তান ভাগী হয়ে গেছিল ধর্মের ভিত্তিতে। ফলে লম্বা সময় ধরেই দক্ষিণ এশিয়ার এই অংশে নির্বাচন তথা রাজনীতিকে কেন্দ্র করে ধর্মের ব্যবহার হয়েছে। আলতাফ পারভেজ তার পোস্টে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর টুপি পরার একটি প্রসঙ্গও তুলে ধরেন। মুসলিম লীগে যোগ দেওয়ার আগে টুপি পরা ব্যক্তি জিন্নাহর ছবি পাওয়া মুশকিল। তার রাজনৈতিক ক্যারিয়ারে টুপির আনুষ্ঠানিক অভিষেক 1937-এর নির্বাচনের পর থেকে। ওই নির্বাচনে মুসলিম লীগ অতি খারাপ ফল করে। জিন্নাহ তখন তার ও দলের রাজনীতির মোড় বদল ঘটান। তারপর 1946-এর নির্বাচনে কি ঘটল সেটা সবার জানা। মূলত সেই থেকে টুপির রাজনৈতিক কদর বেশ, এভাবেই লিখেছিলেন আলতাফ পারভেজ। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী পোস্টারের ওপর আল্লাহু আকবার, পাকিস্তান জিন্দাবাদ, আওয়ামী লীগ জিন্দাবাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব জিন্দাবাদ লেখা ছিল। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, সেই নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টোতে লেখা ছিল কুরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন করতে দেওয়া হবে না। 1971 সালের 3রা জানুয়ারি রেসকোর্স ময়দানে জনসভা শেষে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে স্লোগান দেন শেখ মুজিবুর রহমান। যদিও স্বাধীনতার পর বাংলাদেশে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করা হয়, তবে 1975 সালে তিনি ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেন। 1975 সালে সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও রাজনীতিতে দেখা যায় ধর্মের ব্যবহার। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় সংবিধানের মৌলনীতি
বা মূলনীতি ধর্মনিরপেক্ষতার স্থলে সর্বশক্তিমান আল্লাহর ওপর চূড়ান্ত আস্থা ও বিশ্বাস সংযুক্ত করা হয়। এর মাধ্যমে মিস্টার আহমেদের ভাষায় সংবিধানের ইসলামীকরণ শুরু হয়। বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী সংবিধানের 12 অনুচ্ছেদটি, যেখানে সকল ধর্মের সাম্প্রদায়িকতা নির্মূল, একটি ধর্মে বিশ্বাসীদের বিরুদ্ধে বৈষম্য, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার বন্ধ করার কথা বলা হয়েছে, তা তুলে দেওয়া হয়। কোলাবোরেশন অ্যাক্ট বাতিল করে দক্ষিণপন্থী রাজনৈতিক শক্তিকে সহায়তা করা হয়। এমনকি জিয়াউর রহমান একটি প্রোক্লেমেশন আদেশের মাধ্যমে সংবিধানের 38 অনুচ্ছেদে ধর্মীয় দল গঠনের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে দেন। এতে আরও বলা হয়, নির্বাচনের মাধ্যমে বৈধতা অর্জনে ব্যর্থ হয়ে এরশাদ জনগণের ধর্মীয় আবেগকে তার সরকারের সমর্থনের ভিত্তি হিসেবে কাজে লাগানোর চেষ্টা করেন। 1988 সালে সংবিধানের 8ম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর 1991 সালের নির্বাচনেও ধর্মকে সামনে আনে রাজনৈতিক দলগুলো। সে সময় শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রচারণার সময় তিনি বলেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে আজান বন্ধ হয়ে যাবে, মসজিদে মসজিদে উলুধ্বনি দেওয়া হবে। একই সাথে নির্বাচনের সময় তাদের দলের একটি স্লোগান ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ। সেই নির্বাচনে জয়ী হয় দলটি। পরের নির্বাচনে 1996 সালে একইভাবে ধর্মকে ব্যবহার করে আওয়ামী লীগ। সেই নির্বাচনে তাদের একটি স্লোগান ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকর মালিক তুই আল্লাহ। অন্যদিকে ওমরা হজ করে এসে মাথায় কালো কাপড়, লম্বা হাতার ব্লাউজ আর হাতে তসবিহ নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন শেখ হাসিনা। সেই নির্বাচনে তিনিও নির্বাচনী সফর শুরু করেন শাহজালালের মাজার জিয়ারত করে। প্রার্থনারত অবস্থায় তার ছবি ছাপিয়ে করা হয়েছিল পোস্টার। নির্বাচনে ধর্ম ব্যবহারের এই দৌরাত্ম্য 90-এর দশকে শেষ হয়নি, চলেছে পরবর্তী সময়েও। 2023 সালে ইসলামী আন্দোলনের মেয়র পদপ্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছিলেন, আপনি যদি হাত পাকা প্রতীকে ভোট দেন তাহলে ভোটটা পাবে ইসলাম এবং আল্লাহর নবী। একই বছর সিলেটের এক নির্বাচনী জনসভায় শেখ হাসিনা বলেছিলেন, এই নৌকা নবীর নৌকা। তবে পর্যবেক্ষকরা বলছেন, ধর্মকে ব্যবহারের সবচেয়ে বড় নজির দেখা যাচ্ছে এবারের নির্বাচনে। ধর্মভিত্তিক দল হিসেবে বাংলাদেশে পরিচিত জামাতে ইসলামের প্রার্থীদের বিরুদ্ধে ভোটের নামে জান্নাতের টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। কয়েকদিন আগে বিড়িতে শুকটানের মধ্যেও দাড়িপাল্লার দাওয়াত দিলে আল্লাহ মাফ করে দিতে পারে বলে মন্তব্য করেন ঝালকাঠিতে জামাতের প্রার্থী ফয়জুল হক। আবার প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোকে নবী ইব্রাহিমের চেয়ে বড় কোরবানি বলে মন্তব্য করেন আরেক জামায়াত নেতা। যদিও ধর্মকে ব্যবহারের করে সব অভিযোগ অস্বীকার করেছেন দলটির আমির শফিকুর রহমান। গত মাসে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ধর্মকে কখনোই ব্যবহার করি নাই, করব না। নির্বাচনে ধর্মকে ব্যবহারের প্রবণতা মূলত কেন? অজ্ঞতার কারণেই ধর্মকে ব্যবহারের প্রবণতা দেখা যায় বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, দেশের বেশিরভাগ মানুষ হচ্ছে অজ্ঞ, মূর্খ। তারা মুসলমান কিন্তু আরবি জানে না, কোরআন বোঝে না। ফলে সহজেই তাদের অনুভূতিকে সুড়সুড়ি দিয়ে তাদের বশ করা যায় কিংবা উস্কানি দেওয়া যায়, তো সেটা সবাই ব্যবহার করে। কিন্তু ধর্মের ব্যবহার কি আসলে নির্বাচনের সময় প্রার্থীদের ভোট দেওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেয়? 90-এর দশকের 2-3টা নির্বাচন ধরলে মনে হয় ধর্মভিত্তিক পোশাক, স্লোগান কিছুটা ভোটারকে প্রভাবিত করেছে এবং ওই দলগুলোর ভাবমূর্তি পুনরুদ্ধারে কিছুটা ভূমিকা রেখেছে বলে বলেন অধ্যাপক এস.এম. শামীম রেজা। তবে অনেকের মতে ধর্মীয় পোশাক পরলে আসলে যদি জনসাধারণ প্রভাবিত হতো তাহলে আগের নির্বাচনগুলোতে ধর্মভিত্তিক দলগুলোই সরকার গঠন করত, বরং তাদের ভোটের হিসাব এদিক দিয়ে সম্পূর্ণ ভিন্ন চিত্রই দিচ্ছে। ভোটার কনভিন্স হলে তো শুরু থেকে জামাত ইসলামী ক্ষমতায় থাকতো।
ইসলামী আন্দোলন বা যারা আছে তারা তো ভোটের বাজারে কখনোই সুবিধাই করতে পারে নাই। এরকমও বলছিলেন মহিউদ্দিন আহমেদ। আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির লক্ষ্যে থাকায় মুসলমানেরা যাতে তাদের খাঁটি মুসলমান মনে করে ভোট দেয়, তখন তারা একটু ইসলামী লেবাস নেয় আর কি। নির্বাচন আচরণবিধিতে আছে ধর্ম ব্যবহারের নিষেধাজ্ঞা। নির্বাচনে ধর্মকে ব্যবহারের এত নজির থাকলেও ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহার করা হয় এমন কোনো কর্মকাণ্ডের বিষয়ে নির্বাচনী আচরণবিধিতে স্পষ্ট নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধির 15 ধারা অনুযায়ী মসজিদ, মন্দির, ক্যায়াং, প্যাগোডা, গির্জা বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয়ে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। নির্বাচনী আচরণবিধি 7-এর চ অনুযায়ী প্রচারণার ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুনের ছবি হতে হবে পোর্ট্রেট। দেওয়া যাবে প্রার্থনারত বা অন্য কোনো ভঙ্গিমার ছবি। এটাই ছিল বিবিসির টুপি বিষয়ক বা ধর্মীয় লেবাস বা পোশাক সম্পর্কিত যে প্রতিবেদন। ধন্যবাদ।